আমার মা আমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছে যে আমি কবে যাব আর তার এই পছন্দের জিনিসটা নিয়ে আসব। তো গাইস, এরপর আমি কক্সবাজার থেকে রওনা দিলাম বাড়ির দিকে। বাড়িতে পৌঁছে যাওয়ার আগে একটা কলেজের কাজ ছিল, তো সেখানে 2-3 দিন থেকে গেলাম রংপুরের মধ্যে মেসে। আর মেস থেকে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এটা হচ্ছে সেই তিস্তা ব্যারেজ, যেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল যে তিস্তা ব্যারেজ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে সেই তিস্তা ব্যারেজ, এটা পার করে আমাদের বাড়িতে যাইতে হয়। তো গাইস, এটাতে তেমন কিছু হয়নি, শুধু জাস্ট উপরের পিচটা উঠে গেছে। এরপর বাড়িতে পৌঁছায় প্রথমে চলে গেলাম ধর্ম বাবার বাড়িতে। আর আমার ধর্ম বাবার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে একদম কাছে। আর আমার ভাইকে সাথে নিয়েছিলাম, ছোট ভাইকেও নিয়েছিলাম। তো ওদের দুজনকে নিয়ে গেছিলাম যে ওরা যেন আমাকে কাছ থেকে পাইয়ে দেয়। আর আমার ধর্ম ভাইও একটা আছে, তো ওরা 3 জনে মিলে গেছিলো নটকন পাড়তে। আর ওখানে গিয়ে ওরা নটকন যতটা না পারছে মানুষকে ততটাই দিয়ে দিছে, আমার জন্য কিছুটা রেখে দিয়ে বাকিটা সবাইকে দিয়ে দিচ্ছিল। দেখেন কীরকম করে ও ঢিল দিচ্ছে। নিচে অনেক লোক ছিল, তো তাদেরকে হচ্ছে চাচ্ছিল বলে ওরা আবার দিয়ে দিচ্ছিল, কাউকে না করতে পারে না। আর এখানে তাড়াতাড়ি আমাকে ডাকার উদ্দেশ্য হয়েছে এটা যে আমার বাবার বাড়িতে হচ্ছে যে নটকনের গাছ আছে, কেউ চাইলে পরে তাকে দিতেই হবে, তারা আবার না করতে পারে না। আর আমার ভাইয়েরও একই অবস্থা, সবাইকেই দিয়ে দিচ্ছে আর নিজেও একটু করে খাচ্ছে, শয়তানি করতেছিল। আর বৃষ্টি পড়ছে বিধায় ওখানে প্রচুর মশাও ছিল, জানি না ও কত মশার কামড় সহ্য করে ওখানে ছিল। তো গাইস, এরপর ওরা হচ্ছে মোটামুটি সব পাড়ে নিয়ে চলে আসে, কোনো কিছুই আর রাখে না। আর কারোর জন্য রাখা হবে না, আমার জন্যই রাখা হয়েছিল, আমি যেন গিয়ে সব খাইয়ে নেই, এই জন্যই খাইয়ে সব কিছু নিয়ে চলে আসতে পারবো, অনেকটাই ছিল। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, নিজের ছোট ভাই। এরপর ওরা নিয়ে আসলো, আসার পর আমাকে বলতেছিল দেখাইতে যে কতগুলো নটকন ওখানে ভিতরে ছিল, আবার ওর পাশে ছিল যাদের, তাদেরকেও দিয়ে দিলাম। আর এর মধ্যে আমার মায়ের জিনিসটাও চলে আসলো। আমি আসলে দোকানে গেছিলাম যখন, তখন দাদা বলতেছিল বৃষ্টির জন্য আসতে পারেনি। আর এরপর হচ্ছে আসলো, আর আমার এই ভাইয়েরা গেছিলো ওখান থেকে নিয়ে আসতে, এরা নিয়ে আসছে। ওরা ওখানে সিটিং টিটিং করে দেখে নিয়ে চলে আসছে। আমি ওদেরকে বলছিলাম একটু ভিডিওটা করি, যখন কার্টুনটা খোলা হয়, তো ওরা বুঝতে পারেনি। আর আমার ভাইকে দিয়েছিলাম ক্যামেরা করতে। আর গাইস দেখেন কীরকম শুরু করছে, এপাশ ওপাশ, মানে কোথাও ভালো মতো করতে দিচ্ছিল না। এদেরকে নিয়ে আসলে কোনো কিছুই করা সম্ভব না, এরা এতটাই চটপটে মানুষ, এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, ভালো করে ক্যামেরাও করতে পারে না। আর আমার মাকে আমি এদিকে বলতেছিলাম যে আমার মায়ের ইচ্ছা পূরণ হয়ে গেল, তো মাকে ভালো করে দেখে নিতে বলতেছিলাম যে এটাই সেই ছিল নাকি অন্য কিছু বলছিল। তো গাইস, এই ছিল আজকের ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।